বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ থেকে ১০২তম সিপাহি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল। তো সেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন। তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে ঈদের আগে কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ঈদের পরপরই কিন্তু আবারও বেশ কয়েকটি জেলার এসএমএস পাঠানো শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এখন পর্যন্ত কোন কোন জেলার এসএমএস পাঠানো হয়েছে এবং যাদের এখনো এসএমএস পাঠানো হয়নি তাদের কবে নাগাদ এসএমএস পাঠানো হবে এবং তাদের মাঠ কার্যক্রমটি বা কবে অনুষ্ঠিত হবে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ১০২তম সিপাহি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি আপনারা যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করেন এবং ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি ১০০% শিওর থাকেন আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভাইবা পরীক্ষাতেও খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য ৫০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডের ১০২তম সিপাহি পদে আবেদন করেছিলেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের এসএমএসটি কবে পাঠানো হবে এবং আপনাদের মাঠ কার্যক্রমটি বা কবে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে ঈদের আগেই কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আপনারা জানেন যে বগুড়া, ঝিনাইদহ এই সকল জেলার মাঠ কার্যক্রমগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এবং ঈদের পরপরই কিন্তু আপনার অফিস খোলার পরেই কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটি জেলার এসএমএস পাঠানো হয়েছে। আপনারা জানেন যে আজ কিন্তু জামালপুর জেলার এসএমএস পাঠানো হয়েছে। তো যে সকল প্রার্থীরা আজকের ভিডিওটি যে জামালপুর জেলার যে সকল প্রার্থীরা দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনারা এসএমএসটি পেয়েছেন কিনা। পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি জেলার এসএমএস পাঠানো হয়েছে। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সকলেরই এসএমএসটি পাঠানো হবে। তো আপনারা ধৈর্য হারা হবেন না, একটু অপেক্ষা করেন। খুব শীঘ্রই কিন্তু ১০২তম ব্যাচের মাঠ কার্যক্রমটি সম্পন্ন করা হবে। যেহেতু আপনারা জানেন যে এই ১০২তম ব্যাচের যে নিয়োগটি সেটি কিন্তু খুব দ্রুতই কার্যক্রমটি শুরু করে দেওয়া হচ্ছে। এর পূর্বে আপনারা যারা আবেদন করেছিলেন ১০১তম ব্যাচ বা ১০০তম ব্যাচ, ৯৯তম ব্যাচ, সেই ব্যাচগুলোতে কিন্তু নিয়োগ প্রকাশ হওয়ার পর ১৫ থেকে ২০ দিন বা ১ মাস ১.৫ মাস পরে গিয়ে মাঠ কার্যক্রমটি শুরু হয়েছে। ১০২তম ব্যাচটি কিন্তু পুরোপুরি ভিন্ন। আবেদন শেষ হওয়ার ৩ দিন পরেই কিন্তু আপনাদেরকে এসএমএসটি পাঠানো হয়েছে। তো বুঝতে পারছেন এই আবেদনটি খুব শীঘ্রই, মানে নিয়োগটি কিন্তু খুব শীঘ্রই সম্পন্ন হবে। তো যে সকল জেলার প্রার্থীরা এখনো পর্যন্ত মেসেজ পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা পাননি এখনো তারাও একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমরা এখনো পাইনি। তো এখানে অনেকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমার জেলার অনেক প্রার্থীরই এসএমএস পাঠানো হয়েছে কিন্তু আমার পাঠানো হয়নি। এক্ষেত্রে আমার করণীয় কি এবং এই এসএমএসটি কেন পাঠানো হলো না? তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যখন আবেদন করেন তখন আবেদনে যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এসএমএসটি আসবে না। তো অবশ্যই আবেদন করার সময় 100% শিওর হয়ে তারপরে আবেদনটি সাবমিট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।